আলো কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, ওলিয়া উলিয়া যেখানে, তাফসীর মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা ঘুমান নাই, রাত গভীর হলে কি হবে? স্পিরিট আছে আপনাদের। আর রমজান মাসে আমার 24 বছর ওয়াজের বক্তৃতার জীবন, 24 বছরের মধ্যে এই প্রথম যে রাত 12টার সময় আমি স্টেজে আসছে, এই মাহফিলে আজ বক্তৃতা করতেছে। আমি মনে করতেছি আমার নতুন জীবন। কারণ এই রমজান মাসে সারাদিন রোজা রেখে রাত্রেবেলা ওয়াজ করা, আমি জানি আমার শরীর দিয়ে আমি পারবো না, কিন্তু আল্লাহ যদি দয়া করে মায়া করে তাহলে অবশ্যই আমার দ্বারা কথা বলা সম্ভব হবে। কি বলেন, ঠিক কি না? এটা আল্লাহর রহম, দয়া লাগবে। তা বলতেছিলাম, গগন মল্লিক কয় হুজুর নৌকা ছাড়েন না, তলায় যাবে। আর আল্লাহর ওলি কয় না, তুমি অসুবিধা নাই, তুমি বসো, নৌকা ছাড়িয়ে দিতেছি, তুমি একটু নামাজে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। কি সবক দিলেন? জোরে বলেন, কি সবক দিলেন? তাহলে বিপদ আসলে কি করা লাগে? হ্যাঁ, বিপদ আসলে এটা আল্লাহর ওলি দেখে না সবক, এটা রাসূলুল্লাহর সুন্নাত। কি বলে, ঠিক কি না? বিপদ আপদ আসলে নামাজে দাঁড়াইতে হবে। তা আল্লাহর ওলি তো সেই রাস্তায় দেখাইছে, তুমি নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ হতে না হতেই নৌকা ঘাটে ফিরে গেছে, মির্জাগঞ্জে চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। গগন মল্লিক কয় নামাজ শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন দেখে যে এই মির্জাগঞ্জ ঘাটে। এখন জিজ্ঞাসা করে, হুজুর বুঝলাম না, আমরা না ছিলাম বিগাই বাজারে, পায়রা নদীর ওই কনারে, এখানে আসলাম কিভাবে? কয় খবরদার বলিস না কিন্তু। কি বলে? আল্লাহর ওলি কি কয়? খবরদার বলো না, আমি জীবিত থাকতে কালে কিন্তু বলবা না। এটাই হলো কি আধ্যাত্মিকতা। এটা কি বলেন তো, এটা কি? আমার আব্বাস হুজুর রহমাতুল্লাহ আলাইহি কয়, কারণ ওনার পীর ছিলেন দক্ষিণবঙ্গের সাগরকুলের কুতুব বলা হয় মরহুম আল্লাহর ওলি আব্দুর রশিদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ আব্বাস হুজুর কয়, আমি চলাভাঙ্গা হুজুরের পাশে বসে আছি। এক পুলিশ এসে কয়, হুজুর ওই সাগরে ডিউটি দেওয়ার সময় বন্দুক দুইটা হারা গেছে, যদি আমরা এই বন্দুক জমা থানায় না দেই হুজুর চাকরি যাবে, জীবন ভরে জেলে খাটা লাগবে। এখন হুজুর কয়, বেটারা বন্দুক গেছে সাগরে, আমি তোদের বন্দুক দেবো কোথায় থেকে? পুলিশটা তো হাতে পায়ে জড়ায় ধরে কয়, হুজুর হুজুর যদি বন্দুক যদি না ধোঁয়া দিতে পারি তাহলে আমরা যাব জেলে, পরিবার কি খাবে? আমাদের জীবন শেষ, হুজুর বিপদ থেকে আমাদের একটু বাঁচান। যখন যেই ছাড়ে না, আব্দুল্লাহ আব্বাস রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি হুজুরের পাশে বসে আছি, আর পুলিশ দুইজন কয় হুজুর বন্দুক দেওয়াই লাগবে। হুজুর কয়, বেটার আমি দেবো কোথায় তেরে? এরপরে কয়, যা। কিছু সময় পরে নীরব থেকে বলে, এই যা, ওই যে পুকুরে ওখানে ওই যে গাটলা আছে না, গাটলার নিচে হাত দেখে যা। এখন পুলিশ দুইজন গাটলার নিচে যায় হাত দিছে, এখন বন্দুক দুটো পায়া গেছে। কন সুবহানাল্লাহ। কিভাবে পাইলো? এটা আউলিয়াদের কারামত। কি বলেন, ঠিক কিনা? আব্বাস হুজুর কয়, আলিপুর মাহফিল করতেছি, আমাদের এক মুরিদ নাম হলো আব্দুল গনি। এবার এই গনি সাহেব ওনার কুয়াকাটা থেকে প্রায় 30 কিলো ভিতরে নতুন জাল বানাইছে, জাল গেছে হারায়া। এখন হুজুরের কাছে এসে কয়, হুজুর আমার জীবন চলার জন্য যা ছিল সব সাগরে হারাই গেছে, হুজুর আমার জালের ব্যবস্থা করেন। হুজুর কয়, তোর জাল গেছে হলো কুয়াকাটা সাগরের ভিতরে, বঙ্গোপসাগরের 30 কিলোমিটার দূরে, আমি জাল দেবো কই? কয়, হুজুর বুঝি সুঝি না, আমার জাল আনিয়ে দেওয়া লাগবে। কি কয় দেখছেন? আব্বাস হুজুরকে আমি বসে আছি, কয় কি
একটু পরে আল্লাহর ওলি কয় একটা ইট নিয়ে আয়, ইট নিয়ে আইস, ইটি রশি বাঁধছে, বান্ধে সেটা কয় সাগরে যাবি, সাগরের পারে যায়া ওই নদীর ভিতরে বঙ্গোপসাগরের ভিতরে তোর ইটটা ফেলে টান দিস, জাল চলে আসবে রে। সুবহানাল্লাহ কবেন না, আর একটু জোরে কর না। আরে ভাই মরহুম শাহ আব্দুল্লাহ আব্বাস হুজুর মতো মানুষ কয় আমি মনে হয় যেন আমার ব্যালেন্স নাই, আমার বস শক্তি নাই। কই কি হুজুর, ইটের সঙ্গে রশি লাগায়া মরিচ সেই ইট বঙ্গোপসাগর কুয়াকাটার পারে যা ফেলাইছে, ফেলায় টান শুরু করছে, দেখে যে ইটের সাথে জাল চলে আসছে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা,